আগে তো ল অ্যান্ড অর্ডার, তারপরে অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে, মানুষের জীবিকার যে এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইস্যু করতে হবে। ছাত্রদের নেতৃত্ব জনগণ কিন্তু মেনে নিয়েছে, তো সেই দিক থেকে আমরা তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে এই অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে। আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয়ে মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারব। প্রাথমিকভাবে যেটা করতে চাই সেটা হচ্ছে দেশে ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনা, কারণ এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। এবং একই সাথে আমাদের যেই দাবিগুলো ছিল, যে দাবিগুলো নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, বর্তমানে আমরা সরকারে আছি, সেই জায়গা থেকে এই দাবিগুলো বাস্তবায়ন করা আমাদের মূল উদ্দেশ্য থাকবে, প্রধান উদ্দেশ্য থাকবে। সেক্ষেত্রে প্রায়োরিটি ভিত্তিতে যারা এই যে গত আন্দোলনে হত্যাগুলোর সাথে জড়িত এবং তাদের বিচার এবং শাস্তি নিশ্চিত করাটাই আমাদের প্রথম দায়িত্ব থাকবে। এবং পাশাপাশি আমাদের শহীদ, আহত অনেকেই এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, তাদেরকে শহীদদের মর্যাদা রাষ্ট্রীয়ভাবে দেওয়ার জন্য এবং যারা আহত আছেন তাদের চিকিৎসা নিশ্চিত করার জন্য, লং টার্ম চিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা পদক্ষেপ নেব। আমাদের যেহেতু গণঅভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার, এবং আমাদের অনেকগুলো রিফরমেশনের কথা আমরা বলেছি, গণঅভ্যুত্থানের আগেও বলেছি, পরেও বলছি, এই রিফরমেশনগুলো আমাদেরকে করতে হবে। সেটা আমরা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব রিফরমেশনগুলো করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে নিয়ে আসার মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্যে দিয়ে আমরা এই সরকারের সময় শেষ করব।